এটা নেক্সট অনন্ত জলিল, নেক্সট সালমান শাহ, নেক্সট শাকিব খান। হ্যাঁ, আপনার মুভি শেষ হওয়ার পর আমি নায়ক হিসেবে কথা বলবো বা অভিনেতা হিসেবে কথা বলবো। এখন আমি প্রযোজক হিসেবে কথা বলতেছি, তো সেই জায়গা থেকে বলবো নায়িকার সাথে একাধিকবার আমার যোগাযোগ হয়েছে। এই 2 মিনিট আগেও আমি কথা বলছি, নায়িকা আসবে, সবাই আসবে। এই কমপ্লেইনটা আপনি করেছিলেন সেটা আপনাদের ভিতরে মিটিং হয়েছে কিনা? হ্যাঁ, যে কমপ্লেনটা আমি করেছিলাম, আমি তো কমপ্লেন করার সময় আমি বলছি যে নায়িকা যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা পাশে গিয়ে দাঁড়াবো, আর যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে সেটা আমরা পদক্ষেপ নেব। আমরা সব কিছু তদন্ত করে দেখছি, আসলে হ্যাঁ নায়িকা অলরেডি ঢুকে গেছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো আমার টিম তদন্ত করে দেখছে আসলে নায়িকা বিপদে পড়ছে। তো বিপদে পড়ছে যখন দেখছি সব পাস, আমি তাকে সরি বলছি, সেও আমার সাথে দুঃখ প্রকাশ করছে। এখন আমাদের ভিতরে এটা কোনো নাই, কালকের পর থেকে তছনছ গণমানুষের হবে, কালকের পর থেকে তছনছ এই বাংলাদেশের সিনেমা প্রেমীদের হবে, কালকের পর থেকে তছনছ হল মালিকদের হবে। আর আজকে পর্যন্ত তছনছ আমাদের। ভাই একটা কথা বলতেছে, আপনাকে নেক্সট অনন্ত জলিল বলা হচ্ছে, আপনি কত কোটি টাকা সিনেমা বানাবেন? না, এটা নেক্সট অনন্ত জলিল, নেক্সট সালমান শাহ, নেক্সট শাকিব খান। হ্যাঁ, নেক্সট অনন্ত জলিল, নেক্সট শাকিব খান, নেক্সট সালমান শাহ, নেক্সট রাজ্জাক ভাই। এটা দর্শকই, এটা সবচেয়ে দর্শকই বলতে পারবে, সেটা দর্শকই বিচার করবে। আর সেটা সময়ের সাথে ইনশাল্লাহ দেখা যাবে আমি কতটুকু ভালো করতে পারি বাংলাদেশ সিনেমা প্রেমী মানুষের জন্য, সময়ই বলে দেবে ইনশাল্লাহ।